প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার চালানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করুন, SMS করুন বা কমেন্টসের মাধ্যমে শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে কমেন্টস করতে পারেন। আলহামদুলিল্লাহ, পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুমুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে অবশ্যই আপনারা নিজে যে কোনো শরীয়তের বিধান জানার জন্য আমাদেরকে মেসেজ করতে পারেন। সময়ে সময়ে আমরা আমাদের অনুষ্ঠানে শামিল করব। যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলাম ভাই শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন। সালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাশেম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, স্কুল কলেজ পরীক্ষার ছুটিতে কি করতে পারে, ছাত্ররা এই সম্পর্কে জানিয়ে দিলে মেহেরবানি হতো। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। স্কুল কলেজে যদি ছুটি হয়ে যায় তো তখন তো ছাত্ররা আরও অনেক কাজ করতে পারেন, কিছু কোর্স করতে পারেন। নামাজ আমরা দেখা দেখি পড়ি কিন্তু নিয়ম অনুসারে শিখিনি, নামাজ কোর্স করতে পারেন। আর আপনারা যদি ফাইজান অনলাইন একাডেমিকের খেদমতে কিছু করতে চান তো এমন অনেক কোর্স রয়েছে, তারা আপনাদেরকে বলে দিবেন, বিভিন্ন ফরজ কোর্সের ব্যাপারে বলে দিবেন। অতঃপর আপনি ঘরে থেকে আমাদের এইখানে দাওয়াত ইসলামীর এমন অনেক খাত রয়েছে, আমাদের মুবাল্লিগগণ ইনশাআল্লাহ স্পষ্টতার সাথে বর্ণনা করেন। আর আপনার নিজ এলাকায় কোথায় কোন ধরনের কোর্স চলমান রয়েছে তারও পদ্ধতি, তো সে অনুযায়ী আপনারা করতে থাকুন। অতঃপর আপনি একটি রুটিন করে নিন যে আমি কিছু না কিছু এখানে পড়ব, অধ্যয়ন করব। কিতাব পড়লে অতঃপর তার বরকত আপনার নসিব হবে। কিতাবও পড়ুন, তো কোনো একটি বিষয়ে ভালোভাবে ধারণ করুন যে আমাকে এটা পড়তে হবে, তো নিজে নিজেকে দ্বীনের ক্ষেত্রেও মানুষ ব্যস্ত রাখতে পারেন। আচ্ছা, অধ্যয়ন করলেন এইভাবে ফরজ জ্ঞান বিভিন্ন কোর্সসমূহ এই ইউটিউব চ্যানেল দাওয়াত ইসলামীর মধ্যে এবং ওয়েবসাইটের মধ্যেও মজুদ রয়েছে, তো সেখানেও আপনি অনেক ধরনের বিষয় পেতে পারেন যাতে আপনি ব্যস্তও থাকতে পারবেন এবং দ্বীনি ফায়দাও হাসিল করতে পারবেন। অবসর সময়কে কাজে লাগানোর ব্যাপারে হাদিস শরীফে এসেছে। অনুরোধ করব যারা স্কুল কলেজে অধ্যয়নরত রয়েছেন, ছুটিকে কাজে লাগিয়ে দাওয়াত ইসলামীর 63 দিনের মাদানী তারবিয়াতি কোর্স বা 1 মাসের কাফেলা, 12 দিনের কাফেলা, 3 দিনের কাফেলাতে অংশগ্রহণ করুন, ইলমে দ্বীন অর্জন করুন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জাহেদ। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, আমলের মাঝে রিয়া চলে আসলে আমল কি জারি থাকবে নাকি বন্ধ করে দিবে, এ সম্পর্কে জানিয়ে দিলে মেহেরবানি হতো। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। কাজ চলমান রাখুন, নেকির যেই কাজ করুন না কেন, রিয়ার আমল চলে আসলে নেকির কাজ বন্ধ করবেন না। এখন কখনো এমন হয় যে মানুষ নামাজের মধ্যেও ওয়াসওয়াসার শিকার হন, রিয়াকারী সেখানে চলে আসে, তখনও নামাজ ছাড়বেন না। রাস্তা দিয়ে যাচ্ছেন আর নামাজ পড়তে যাচ্ছেন, যদি কোনো লোক দেখানো বিষয় সামনে চলে আসে তো নামাজ ছেড়ে দিবেন না, এটা ঝেড়ে ফেলার চেষ্টা করুন যে আল্লাহ পরিষ্কার করে দিন আমার অন্তরকে, আর এই খেয়াল যেন না আসে। অবশ্যই এটা মনে রাখবেন যে নামাজ আল্লাহর জন্য আদায় করতে হবে। নামাজ একাকী পড়লে তখনও এভাবে পড়বেন, আর যখন মানুষের সামনে পড়বেন তখন এইভাবে পড়বেন যে নামাজ নামাজ হয়ে থাকে, যেটা আল্লাহর জন্য পড়া হচ্ছে। আর রেওয়ায়েতের মধ্যে বলা হয়েছে যে বান্দা একাকী নামাজ আর জামাতে নামাজ
উভয়ে একইভাবে পড়ে, অর্থাৎ যখন জামাতের মধ্যে আসলো সুন্দর করে ভালোভাবে আরকান আদায় করে নামাজ আদায় করেন, তো একাকীও এভাবে পড়ুন। তো আল্লাহ ইরশাদ করেন, ইনি আমার সত্যিকারের পরিপূর্ণ বান্দা যে নামাজ এভাবে পড়ে। তো এই জন্য অন্তরে উদ্রেক হওয়া উচিত নয়। যদি উদ্রেক হয়ে যায়, এটা দূর করার চেষ্টা করুন, আমল ছেড়ে দিবেন না। শয়তানের হাতে যদি আপনি এই হাতিয়ার একবার দিয়ে দেন যে কেউ আমল থেকে ফিরে এসেছে, তখন সে অনেক ধরনের প্রচেষ্টা চালাবে। কখনো সে নামাজে বাধা প্রদান করবে, মসজিদে আসতে বাধা প্রদান করবে, সাদকা দিতে বাধা প্রদান করবে। সাদকার বিষয়টি যদি দেখেন, আমাদের জন্য উত্তম সাদকা হলো, বর্ণিত হয়েছে রেওয়ায়েতসমূহে, চুপি সারে দেওয়া, ডান হাতে দিলে বাম হাত যেন না জানে। কিন্তু সেখানে আল্লাহ পাক সেটাকেও সাদকা হিসেবে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়া, যে যারা আল্লাহর রাস্তায় খরচ করেন দিনে রাতে, গোপনে কিংবা প্রকাশ্যে। সবার প্রশংসা আল্লাহ পাক করেছেন। আপন নিয়ত পরিশুদ্ধ করতে থাকুন, নিয়ত ঠিক করতে থাকুন। নিয়তের কিবলা যেন এমন হয় যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করেছি। লোক দেখানোকে যদি এই সন্দেহ মাঝখানে চলে আসে, তো নিজের নিয়ত ঠিক করে নিন, আমল ছেড়ে দিবেন না। আমল ছেড়ে দিলে আপনার অনেক জিনিস শয়তান ছাড়িয়ে দিবে। মাশাআল্লাহ, মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন। মাকতাবাতুল মদিনার একটি কিতাব রয়েছে যার নামই হচ্ছে রিয়াকারী। স্ক্রিনে দেখানো হচ্ছে এই কিতাবটি মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়া স্বরূপ সংগ্রহ করুন, অধ্যয়ন করুন। আশা রাখি এই বিষয়ে যা ওয়াসওয়াসা আমাদের রয়েছে দূর হবে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আবু মুসা আত্তারি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, যে যৌথ পরিবারে কিভাবে পর্দা করতে হবে সে সম্পর্কে যদি জানিয়ে দিতেন আমি খুবই উপকৃত হতাম। জি মুফতি সাহেব, কীভাবে ইসলামী বোন পর্দা করতে পারে যাদের ফ্যামিলি জয়েন্ট রয়েছে, তো একটু বিস্তারিত শরীয়তের কি বিধান এবং ইসলামী বোনেরা নিজেকে কিভাবে পর্দায় আবদ্ধ রাখবে, আপনার শরীয়তে যে বিধান আমাদেরকে বলে দিন। পর্দার ব্যাপারে আহকাম আল্লাহ নিজেই কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে এগুলো বর্ণনা করেছেন। আর রাসূলে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তাইয়্যিবার মধ্যে একেবারে স্পষ্টভাবে এগুলো বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক কুরআনে মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার স্ত্রীগণকে বলে দিন, আপনার কন্যাদেরকে বলে দিন, আর মুসলমান নারীদেরকে বলে দিন, তারা যেন স্বীয় মুখে ঢেকে রাখে নিজেদের চাদরসমূহের একা অংশ দ্বারা। এখন যে আয়াতে মুবারকার মধ্যে যাতে এই হুকুম দেওয়া হয়েছে, সেটা স্ত্রীগণকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাগণকে আর ঈমানদার নারীদেরকে এই হুকুম ইরশাদ করেছেন। এটাও ইরশাদ করা হয়েছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। অর্থাৎ এই দুই আয়াতের মধ্যেও আহকাম বর্ণিত হয়েছে যে আপনি পুরুষদেরকে বলে দিন যে তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং নিজেদের পবিত্রতা রক্ষা করবে, আর আপনি ঈমানদার নারীদেরকে বলে দিন যে তারা নিজেদের দৃষ্টি অবনত রাখবে এবং নিজেদের পবিত্রতা হেফাজত করবে। অর্থাৎ বেসিক্যালি কুরআনে মাজিদের মধ্যে আমাদেরকে এই হুকুম ইরশাদ করে দেওয়া হয়েছে। এখন বংশের মধ্যে, আপন বংশের মধ্যে মুহরিম গায়রে মুহরিম উভয় হয়ে থাকে, তো যেখানে গায়রে মুহরিম রয়েছে সেখানে পর্দার আহকামও রয়েছে। তাদের কাছ থেকে নিজের পর্দা রয়েছে, তাদের কাছ থেকে নিজেকে মূলত গোপন রাখতে হবে। এখন ঘরে থাকা অবস্থায় কখনো এমন হয় যে দেবর ভাবি তারা সাধারণ ক্ষেত্রে ঘরে নর্মাল থাকে, আর নবী করিম আলাইহিস সালামের হাদিসের দিকে যদি আমরা যাই, হুজুরকে জিজ্ঞেস করা হয়েছিল দেবরের সাথেও কি পর্দা করতে হবে, তো তিনি বলেছিলেন এখানে বরং দেবরকে মৃত বলা হয়েছে, অর্থাৎ দেবর তো আরও একেবারে ক্লোজ হয়ে যায়, কাছে থাকে। তো যতটুকু সম্ভব, এক হচ্ছে যখন কোনো মহিলা ঘর থেকে বাহিরে যায়, যখন বাহিরে যায়, তো যেহেতু বর্তমান যুগের ফিতনার কারণে আমাদের উলামায়ে কিরামগণ এই চেহারার পর্দাকেও সেটা ওয়াজিব আখ্যায়িত করেছেন, গোপন করা আবশ্যিক বলে দিয়েছেন। যখন ঘরে থাকেন, ঘরে যেহেতু এতটা ব্যবস্থা থাকে না, যেহেতু ঘরের মধ্যে কেউ মুহরিম কেউ গায়রে মুহরিম দেবর ইত্যাদি থাকে, তো আপনি তাদের কাছ থেকে এতটুকু তো দূরে থাকুন। আপনার কাপড় ঢিলা ডালা থাকবে, অর্থাৎ আপনার কাপড় এতটা টাইট কিংবা চুস অর্ধেক যেন না হয় যে বাহু ইত্যাদি এগুলো দৃষ্টিগোচর হচ্ছে। ঘরে সাধারণভাবে থাকছেন, অগ্রভাগ দেখা যাচ্ছে, বাহু দেখা যাচ্ছে, এই ধরনের বিষয়ে সতর্ক থাকুন। অর্থাৎ কোনো বড় চাদর থাকলে
যদি সবাই মজুদ থাকে তো বড় চাদর থাকলে, আর সে চাদরের মাধ্যমে ভালোভাবে নিজের চুল আপনার শরীরকে এগুলো ঢেকে রাখুন। এখন জরুরি নয় যে আপনি ঘরে মুখ ঢেকে রাখবেন, ঘরে ঢাকবেন না। আপনার কাজকর্ম যা কিছু রয়েছে, খাবার বানাতে হবে, কাপড় ধোয়া, ইস্ত্রি করা, এই ধরনের অনেক কাজ তো এইভাবেও সম্ভব রয়েছে। আবার এমনও যেন না হয় এটা ঘর যেহেতু এখানে একেবারে বেপরদাওয়ালা অবস্থা হবে, এমনটা নয়। কিছুটা এখানেও সতর্ক আপনারা থাকুন। এখন ঘরে কোনো মেহমান চলে আসলে তখন আপনারা সতর্কতার সাথে এই কাজগুলো তখন করতে পারেন। এটা বোনদের ক্ষেত্রে বিশেষ শিথিলতাও রয়েছে। একেবারে ঢিলা ডালা কাপড় পরুন, আর চাদর যেন ভালো হয় যাতে শরীর ঢেকে যায়, চুল ইত্যাদি ঢেকে যায়। আর যখন বাহিরে যাবেন সে অবস্থায় পর্দার ক্ষেত্রে আরও বেশি সতর্ক হন। আর বংশের মধ্যেও এ ধরনের প্রথা, নিয়ম কানুন ইত্যাদি মজুদ থাকে, তো সেই ক্ষেত্রেও পর্দার ব্যাপারে এই খেয়াল রাখা এটা জরুরি। সাহাবিগণের জীবনী যদি আমরা দেখি তো এক সাহাবী এমনও ছিলেন যে যার সন্তান একটি যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিলেন, আর তিনি একেবারে তার মুখমণ্ডল ঢেকে রেখে গমন করছিলেন, যুদ্ধের ময়দানে দৌড়াচ্ছিলেন সন্তানকে দেখার জন্য। তো কেউ ওনাকে বললেন যে ওনার সন্তান তো শহীদ হয়ে গেছেন, ওনার সন্তান মারা গেছেন, শহীদ হয়েছেন, আর এখনও তিনি হিজাবের মধ্যে। তো তিনি জবাব দিয়েছিলেন, আমার তো সন্তান শহীদ হয়েছে, আমার লজ্জাশীলতা শেষ হয়ে যায়নি, আমার লজ্জা চলে যায়নি, লজ্জা তো আছে। তো সেই সময়ও তিনি হিজাবে। তো সর্বোপরি এই বিষয়গুলো নিয়ে সতর্ক থাকা অনেক জরুরি। যেখানে বেপর্দা থাকে সেখানে অনেক ধরনের গুনাহের দিকে মানুষ ধাবিত হয়ে যায়। আপনার ঘরের মেয়েদেরকে, ঘরের কন্যাদেরকে এই বিষয়ে অবশ্যই শিক্ষাদান করবেন। অনেক সময় বাচ্চাদেরকে একেবারে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হয়, পরস্পর কাজিনের সাথে মিলিত হচ্ছে, মামাতো, চাচাতো, খালাতো, তারা দেখা করছেন, হাসি মজার সাথে দেখা করছেন, সবাই একেবারে সাধারণ এটা মনে করছে। তো এটা একেবারে ভুল পদ্ধতি আর শরীয়ত বিরোধী কাজ। এই বিষয় থেকে নিজেকে অবশ্যই বাঁচানো উচিত। বংশের বড়দের উচিত এই বিষয়ে নিজেদের ভূমিকা পালন করা। সমাজের মধ্যে অনেক সময় কোন একজন বোন পর্দা করলে তাকে নিয়ে সমাজ হাসি ঠাট্টা শুরু করে দেয়। তার আত্মীয়রা অনেক সময় বাধা প্রদান করে যে সে তো পর্দাওয়ালি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। যিনি শরীয়ত অনুসরণ করে চলছেন তার ব্যাপারে আমরা এটা বলে থাকি। তো এই জন্য সকলের ক্ষেত্রে অগ্রসর হয়ে মেনে নেওয়া উচিত। আমির আহলে সুন্নাতের কিতাব রয়েছে পর্দার ব্যাপারে সওয়াল জবাব, আর এটা অবশ্যই সংগ্রহ করুন। তার মধ্যে যে আহকামসমূহ বর্ণনা করে দেওয়া হয়েছে, তো সেটা আপন পরিবারের মধ্যেও সেইভাবে সেটা যেন মেনে চলতে পারেন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন, আমাদেরকে বুঝিয়েছেন। অনুরোধ করব ইসলামী বোনদেরকে, মহিলাদেরকে, পর্দা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরজ করেছেন, এর বিধান জানার জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া কর্তৃক লিখিত অত্যন্ত মূল্যবান একটি কিতাব পর্দার ব্যাপারে প্রশ্ন উত্তর। টিভি স্ক্রিনে কিতাব দেখানো হচ্ছে। আজই মাকতাবাতুল মদিনা থেকে আপনারা হাদিয়া স্বরূপ সংগ্রহ করুন, অধ্যয়ন করুন। ইনশা আল্লাহুল করিম পর্দা সম্পর্কে অনেক কিছু জানার এবং শিখার এই কিতাবে রয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠানে আপনারা চাইলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আলহামদুলিল্লাহ, দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত-তারি মাদানী দামাত বরকাতুহুল আলিয়া তিনি প্রশ্নের উত্তর প্রদান করছেন। যাব কয়েকটি প্রশ্ন রয়েছে, প্রশ্ন নিব, এরপরে ইনশাআল্লাহুল কারীম মুফতি সাহেব উত্তর প্রদান করবেন। এরপর পরেই আমরা আপনাদের থেকে বিদায় নিব। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাফি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, অনুমতি ছাড়া কারো ঘড়ি দেখা যাবে কিনা এ সম্পর্কে জানিয়ে দিলে বড়ই মেহেরবানি হতো। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে, একটু বিস্তারিত বলুন। কারো ঘড়ি তার অনুমতি ব্যতীত দেখা, এটা দ্বারা আপনার কি উদ্দেশ্য? ঘড়ি তো নর্মাল একটা জিনিস, এমনিতে সকলে দেখতে পাচ্ছে। ঘড়ি যখন আপনি হাতে লাগিয়েছেন আর এটা কেউ দেখে নিল, তো এতে তো কোনো নিষেধাজ্ঞার বিষয় নেই। এখন ঘড়ি আপনি কোথাও রেখেছেন, সেটা তুলে নিয়ে কেউ দেখছে, এভাবে তো অনুমতি নেই। কারো অনুমতি ছাড়া ঘড়ি কেন দেখবেন? আর ঘড়ির মধ্যে আজকাল ঘড়ি অনেক ধরনের চলে এসেছে। ঘড়ির মধ্যে একেবারে পরিপূর্ণ মোবাইল রয়েছে। এখন যদি কেউ তাতে কিছু দেখছেন, মোবাইল রয়েছে, কিংবা তাতে তার মধ্যে যদি ছবি থাকে কিংবা তার মধ্যে কোনো মেসেজ থাকে, তো এই ক্ষেত্রে তো এটা পড়ার অনুমতিও নেই, দেখার অনুমতিও নেই। বাকি নর্মাল ঘড়ি দ্বারা উদ্দেশ্য সাধারণ ঘড়ি পরিধান করেছেন, কেউ দেখেছেন, কোনো অসুবিধা নেই। কেননা আমার যে কাপড় যেটা আমি পরিহিত রয়েছি, তো আমি তো পরে এসেছি, এটা এক ধরনের দেখানোর জন্য এসেছি, তো এতে কোনো ধরনের অসুবিধা নেই। হ্যাঁ, অনুমতি ব্যতীত কারো কোনো জিনিস ব্যবহার করা, কারো কোনো জিনিস গ্রহণ করা,
অনুমতি ছাড়া কারো মোবাইল ধরা কিংবা কেউ মেসেজ করছেন তার মেসেজ দেখা, এটা একেবারে জায়েজ নেই। এটা খারাপ অভ্যাস, সংশোধন হওয়া উচিত। বাকি নর্মাল ঘড়ি দেখার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, তওবা করলে হারাম সম্পদ হালাল হবে কিনা জানিয়ে দিলে উপকৃত হতাম। জি মুফতি সাহেব কি বলবেন, কেউ যদি হারাম উপার্জন করে বা তার পন্থাই হচ্ছে হারাম, পরবর্তীতে সে তওবা করে নিল, এখন তার করণীয় কি? শরীয়ত কি বিধান দিয়েছে? তওবা করার মাধ্যমে ওই হারাম সম্পদ হালাল হয়ে যাবে কিনা, শরীয়তের কি বিধান, একটু বিস্তারিত বলুন। কখনো এমনটা নয় যে তওবা এটা তো অবশ্যই করতে হবে, কিন্তু তওবা করে যদি বলেন যে মালও হালাল হয়ে গেছে, যেটা হারাম আয় করেছেন, যে সম্পদই হারামের, তো সেটা কিভাবে হালাল হবে? সেটা এইভাবে হালাল হয় না। এর তো অনেক অবস্থা রয়েছে। যদি এমন সম্পদ হয় যেই সম্পদ ঘুষ হিসেবে নেওয়া হয়েছিল, কিংবা কারো সম্পদ চুরি করেছিল, কিংবা ডাকাতি করেছিল, কিংবা এমনিতেই কারো সম্পদ ধোঁকা দিয়ে নিয়েছিল, তো সেই সম্পদ তো তাকে দিয়ে দিতে হবে। এই সম্পদ তাকে দিয়ে দিতে হবে, যার কাছ থেকে নিয়েছেন এটা তাকে দিয়ে দিবেন। এটা ছাড়া তো তার তওবাও কবুল হবে না। একটি হচ্ছে আল্লাহর নাফরমানি, তওবার দ্বারা গুনাহ মাফ হবে, কিন্তু এই যে বান্দার হকের বিষয় রয়েছে, তওবা করার মাধ্যমে এই মাল কখনো পরিচ্ছন্ন হবে না। এটা তো তাকে দিয়ে দিতে হবে। যার যে সম্পদ তাকে দিয়ে দিতে হবে, সে না থাকলে তার ওয়ারিসদেরকে দিতে হবে, সেটা তাকেই দিয়ে দিতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে সুদে নিয়েছিলেন এই ধরনের কোনো সম্পদ। এখন সুদে যদি আপনি সম্পদ নেন, তাহলে এখন এখানে দুইটি বিষয়ের ইখতিয়ার, যার কাছ থেকে নিয়েছেন তাকে দিয়ে দিন, কিংবা সেটা সওয়াবের নিয়ত ব্যতীত আপনি সাদকা করে দিন। সওয়াবের নিয়ত ছাড়া, অর্থাৎ এখানে সওয়াবের নিয়ত করবেন না আর সাদকা করে দিবেন। তো এখন হারাম সম্পদ আপনার কাছে কোন ধরনের রয়েছে, তওবার পরে সেই সম্পদ হালাল হয়ে যাবে এই চিন্তা মাথা থেকে বাদ দিন। হালাল হবে না। না হয়তো মানুষ লক্ষ টাকা কোটি টাকা লুটপাট করে, তারপরে তওবা করলেন, বললেন যে এটা হালাল হয়ে গেছে, আমরা ব্যবহার করি না, এটার অনুমতি নেই। তার তওবার পদ্ধতি এমন, কারো নামাজ ছুটে গেছে, তো নামাজের তওবা দ্বারা এই উদ্দেশ্য নয় যে হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, তওবা করছি, ভবিষ্যতে করব না, এতটুকু পর্যন্ত ঠিক আছে। সেই নামাজও কাজা করতে হবে, অর্থাৎ যেটা থেকে গেছে সেটা পড়তে হবে। এমন নয় যে সবকিছু মাফ হয়ে যাবে, তো এমনটা নয়। তওবার যে শর্ত হয়ে থাকে তার মধ্যে কিছু শর্ত এমন রয়েছে, যদি জিম্মার মধ্যে সেগুলো আদায় করতে হয় তাহলে আদায় করে দিন। টাকা হলে টাকা আদায় করুন, পূর্ববর্তী জাকাত থেকে গেলে জাকাত আদায় করে দিন। যদি জিম্মায় কোনো নামাজ থেকে যায় তাহলে সেই নামাজ সাথে সাথে আপনি পড়ে দিন। এভাবে সম্পদ হলে যার সম্পদ তাকে ফিরিয়ে দিতে হবে। আচ্ছা, সর্বাবস্থায় সে সম্পদ আমাদের জন্য তা হালাল হতে পারে না, হয়তো তার আসল মালিককে দিয়ে দিতে হবে, না হলে তার ওয়ারিসদেরকে দিয়ে দিতে হবে। আর কখনো যদি এমন অবস্থা হয়ে যায় যে কোথাও সে মালিক পাওয়া যাচ্ছে না কিংবা তার ওয়ারিস পাওয়া যাচ্ছে না, তাহলে তো তখনও সেটা নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিতে হবে, অর্থাৎ আল্লাহর রাস্তায় আহকাম এটা এসে যাবে। কিন্তু এমন হবে না যে সেই সম্পদ হালাল হয়ে যাবে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। হাদিসের মধ্যে অসংখ্য যদি হারাম মাল দিয়ে হজ করেন তাহলে তার শাস্তি বর্ণিত হয়েছে। সাদকা হলো পাক, আর আল্লাহ পাককে কবুল করেন, হারাম কবুল করেন না। এই জন্য এই বিষয়ের উপরে দর্শকবৃন্দ একেবারে পুরোপুরি ডিটেল এবং বেকার সাথে জানা উচিত। কার হক আপনার জিম্মায় আবশ্যিক রয়েছে, দুনিয়ার মধ্যেই দিয়ে দিন, না হয় আখিরাতে দেওয়া অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই সকল বিষয়ে আমল করার তৌফিক দান করুক। যারাই হারাম উপার্জন করে থাকেন, অনুরোধ করব আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তিনি রিজিকের মালিক, একটু ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হালালের মধ্যে বরকত রেখেছেন, হারামে বরকত রাখেননি। তওবা করেছেন তো শরীয়তে যে বিধান রয়েছে তার উপর আমল করুন, ইনশাআল্লাহুল করিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আপনি হারাম সম্পদকে সেটি বাদ দিবেন, অবশ্যই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে হালাল সম্পদের মধ্যে বরকত দান করবেন। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আল আমিন। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, ইসলামী বোন পড়াশোনা উজুরের কারণে গর্ভের সন্তান নষ্ট করা জায়েজ কিনা, এই সম্পর্কে বলে দিলে উপকৃত হতাম। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। দেখুন, যে কোনো মহিলা গর্ভবতী যখন হন তখন ওনার গর্ভ নষ্ট করে দেওয়া কিংবা বাচ্চা নষ্ট করা এটা জায়েজ নেই।
যদিও বা 4 মাস হয়ে গেছে, 120 দিন হয়ে গেছে, তো এখন তার মধ্যে তো রু ও ফুক দেওয়া হয়েছে, এখন সেটা নষ্ট করা এটা হত্যা করার মতো অপরাধ হবে, এটা কোনোভাবে জায়েজই নেই। তার পূর্বে যে গর্ভাবস্থা থাকে, যাতে কিছু কম মাস হয়েছে, তো এখন সেটা ধ্বংস করা সেটাও জায়েজ নেই। আপনি যেটা লিখেছেন শিক্ষাদান প্রশিক্ষণের জন্য এমনটা করা, তো এটা অজুহাত হতে পারে না। শুধুমাত্র সেই মহিলার প্রাণ নাশের আশঙ্কা থাকলে, শরীয়ত যে উজর বর্ণনা করেছেন প্রাণ নাশের আশঙ্কা থাকলে তখন জায়েজ রয়েছে। যদি প্রাণ নাশের আশঙ্কা না থাকে তো তখন 4 মাসের আগেও এই কাজ করানো এটা জায়েজ হয় না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান বিভিন্ন প্রশ্নের উত্তর নিতে নিতে আমাদের সময় শেষ হয়েছে, সময় হয়েছে বিদায় নেবার। যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তাদেরকে প্রতিদান দান করুক। সাথে সাথে মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল্লাহ আলিয়ার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মাশাআল্লাহ, তিনি সময় দিয়ে আমাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেছেন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।